সমস্যা সবসময় ছোটখাটো জিনিস থেকেই তৈরি হয়। আর সেই ছোটখাটো অবস্থাতেই যদি তুমি সেই সমস্যাটাকে মীমাংসা করে নিতে পারো, তবে সেটা দীর্ঘস্থায়ী আকার নেবে না। কিন্তু অনেক সময় কিছু মানুষ আছে যারা তাদের মিথ্যা জেদ, উগ্রতা আর একটা হিংসাত্মক মনোভাবের কারণে, একটা মারমুখী মনোভাবের কারণে আস্তে 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 সেই ছোট সমস্যাটাকে বাড়তে বাড়তে অনেকটা বিশাল করে ফেলে। তুমি যদি জীবনে কিছু করতে চাও, তুমি যদি জীবনে বড় জায়গায় পৌঁছতে চাও, তবে প্রথম দিকে তোমাকে নম্র থাকতেই হবে। কখনো নিজের ব্যবহারের মধ্যে উগ্রতা নিয়ে আসবে না, তাহলে তুমি জীবনে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। বুদ্ধিমানেরা কিন্তু বেশি তর্ক করে না, তারা কাজে তার ফলাফল দেখিয়ে মানুষকে চুপ করিয়ে দেয়। মানুষ তোমার পেছনে অনেকে অনেক কথা বলবে, তোমার পেছনে অনেকে এমন কিছু করবে যা তোমার অনেক সময় সহ্য নাও হতে পারে। এবার অনেক সময় তোমাকে এমন কিছু সহ্য করতে হবে বা দেখতে হবে যার জন্য তুমি নিজেকে প্রস্তুত রাখবে না, কিন্তু সেই সব মুহূর্তে সব কিছু সহ্য করতে হবে তোমাকে। কখনো যদি কোনো জিনিস সহ্য করতে না পারো, তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো, সংযত হও, জীবনে অনেক দূর এগিয়ে যাবে। কখনো নিজের ব্যবহারের মধ্যে উগ্রতা নিয়ে আসবে না, কখনো রাগকে নিজের মনের মধ্যে স্থান দেবে না, কারণ এটা এমনই একটা জিনিস যা তোমাকে ধ্বংস করে দেবে। মহাভারতের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে দ্রোণাচার্য তার উগ্র মনোভাবের কারণে তার সমস্ত ভাই বোন তথা সমস্ত কুলকে হারিয়েছে, বন্ধু বান্ধব সমস্ত কিছুকে হারিয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, এই উগ্র ব্যক্তির যদি সাথ দাও, তবে তুমিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। মহাভারতে এই দুর্যোধনের সাথ দিয়েছিল কর্ণ, যে কিন্তু কিছুটা ধর্মপ্রাণ ছিল, কিন্তু উগ্র মানুষের সংস্পর্শে এসে সে নিজেও শেষ হয়ে গেছিল। অর্জুনরা কিন্তু তার কাছ থেকে খুব একটা বেশি কিছু চায়নি, চেয়েছিল 5টা মাত্র গ্রাম, কিন্তু সেটা দিতেও দুর্যোধন অস্বীকার করেছিল। তার ফলে ঘটে গেছে ভয়াবহ একটা যুদ্ধ, কুরুক্ষেত্র, যেখানে সমস্ত কুরু বংশটাই শেষ হয়ে গিয়েছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বহুবার চেষ্টা করেছিলেন যাতে এই কুরুক্ষেত্রের মতো একটা ভয়ানক যুদ্ধ না ঘটে, কিন্তু দুর্যোধন কারোর কথা শোনেনি, যার কারণে তার পরিণতিটা কি হয়েছিল দেখতে পাচ্ছেন তো। আপনিও যদি উগ্র হয়ে থাকেন এই দ্রোণাচার্যের মতো, তবে নিজেকে উগ্রতাকে সংযত করো। কারণ যদি উগ্রতাকে সহ্য করতে না পারো, যদি এই উগ্রতাকে যদি কমিয়ে নিয়ে আসতে না পারো, একদিন তুমিও দুর্যোধনের মতো ধ্বংস হয়ে যাবে।